নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সুদেবী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো সুজি এবং আলুর মুচমুচে মুখরোচক এই স্ন্যাক্স। তো চলো কিভাবে বানিয়ে নিই তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2 বাটি পরিমাণ জল। তোমরা এখানে কাপও ব্যবহার করতে পারো। তো এই জলের মধ্যে এবার আমি দিয়ে দিলাম, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স প্রায় 1.5 চামচ মতো। আমি এখানে কাঁচা লঙ্কাকে কাঁচি দিয়ে কেটে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছিলাম। তারপর এখানে অ্যাড করছি কারি পাতা, প্রায় 10-12টা কারি পাতা এইভাবে কুচিয়ে কুচিয়ে নিয়েছি আমি। তো এই কারি পাতাগুলোকে আমি এখানে মিশিয়ে দিলাম। কারি পাতা না থাকলে এখানে আদাকে খুব মিহি করে কুচিয়ে অ্যাড করতে পারো। তো এবার আমি এখানে অ্যাড করব ওই বাটিরই 1 বাটি পরিমাণ সুজি। তো সুজিটাকে আমি অল্প অল্প করে দিয়ে এইভাবে আমি অ্যাড করব আর নেড়ে চেড়ে নেব। অল্প অল্প করে এই সুজিটা দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। যতক্ষণ না এই সুজিটা শুকনো ভাব আসছে ততক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। তো আমি ততক্ষণ এই সুজিটাকে নাড়াচাড়া করে যাব যতক্ষণ না একটা ডোয়ের আকার নিচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সুজিটা আমার কতটা ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তো তার আগে থেকে আমি 2টো আলুকে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, সেই আলুটাকে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ মতো ভাজা জিরে গুঁড়ো। এবার আমি এই মিশ্রণটা একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে হালকা হালকা গরম অবস্থা আমি এইভাবে ভালো করে আটার মতো ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এবার ভালো করে হাত ধুয়ে হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়ে এইভাবে ডো থেকে অল্প অল্প অংশ তুলে নিয়ে এইভাবে বলের মতো পাকিয়ে নিতে হবে। এইভাবে ডোটাকে গোল করে নিয়ে 2 হাতের সাইডে এইভাবে রেখে চেপে এইভাবে সাইজে করে নিচ্ছি। এইভাবে সমস্ত স্ন্যাক্সগুলো এইভাবেই তৈরি করে নিচ্ছি। তো চলো, আমার সমস্ত স্ন্যাক্স বানানো হয়ে গেছে। এবার এখানে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, আগে থেকে গরম করে নিয়ে সমস্ত স্ন্যাক্সগুলো একে একে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভেজে নেব। এইভাবে এপিট ওপিট দুদিকই লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখছি বন্ধুরা, এইভাবে আমার ভাজা হয়ে গেছে। সমস্ত স্ন্যাক্সগুলো এইভাবে আমি ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে স্ন্যাক্সগুলো। তো বন্ধুরা, এই রকম স্ন্যাক্স জলখাবারে হোক, চায়ের সাথে হোক বা বাচ্চাদের টিফিনের সাথেও দেওয়া হোক, খুবই ভালো লাগবে। খুবই পছন্দের একটা খাবার, মুখরোচক। তো চলো বন্ধুরা, তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি একটা। তো এইভাবে সসের সাথে লাগিয়ে খেলে খুবই দারুণ টেস্ট লাগবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও একটা।